নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার অত্যন্ত প্রিয়, যাকে আমরা ভাই বলি না মামা বলি, আজকের সভার সভাপতি, আজকে সভার মধ্যমণি, আমার শ্রদ্ধেয় নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খুরশু ভাই, উপস্থিত আজকে কেন্দ্রীয় কমিটির আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনি ভাই, আমাদের গিয়াজ ভাই সহ মঞ্চ উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসে রয়েছেন তাদের সবাইকে এবং মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বহির্বিশ্বের নেতৃবৃন্দ, আমি ইউরোপে থাকি, আমার দু চারটি কথা না বললেই নয়। আপনারা জানেন 1/11 আন্দোলনের পরে আমরা যে ভূমিকা রেখেছিলাম সেটা আজ আপনারা, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন। আমার কিছু কথা বলতে হয়। তদানীন্তন এরশাদ সরকারের পতনের পরে এবং আমরা যখন বিএনপি আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, আমাদেরকে 1/11 মাধ্যমে ক্ষমতাচ্যুত করে যে ভূমিকা রেখেছিল মঈনুদ্দিন সরকার, তার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, সেখানে আমরা প্রথম ইউরোপের জার্মানি আমরা একটি সভাকলকে নিয়ে একটি আন্দোলন করতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের আজকের সভার সভাপতি জনাব আমাদের মামা লতিফ মামা আমাকে ফোন করে বললেন, তোমরা যেটা করতে যাচ্ছ সেটা ওইভাবে না করে সারা বিশ্বব্যাপী এটা করলে আমার মনে হয় অনেক ভালো হবে। আমি তার কথা মোতাবেক আমাদের সাবেক ইউকে বিএনপির সভাপতি মরহুম পূর্বদিনের সাথে কথা বলে এবং ইউরোপের সবাইকে নিয়ে আমরা একটি মিটিং করি এবং আমেরিকা আমাদের দায়িত্ব নিয়েন এবং সারা বিশ্বের দায়িত্ব নিয়ে আমাদের লতিফ মামা আমাদেরকে বলেন, তোমরা ওই সাইডটা কভার করো, আমরা এই সাইড কভার করি। দেশের ভয়াবহ অবস্থায় আমাদেরকে মাঠে নামতে হবে এবং আমাদেরকে আন্দোলন করতে হবে সারা বিশ্বব্যাপী। যার পরিপ্রেক্ষিতে 42টি দেশ দিয়ে আমরা আন্দোলন করি, একটি সমাবেশ করি এবং বিশ্ব সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দেই যেখানে যেভাবেই হোক আজকে আমাদেরকে এই স্বৈরাচারী সরকারকে, সামরিক বাহিনীকে উৎখাত করতে হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সারা বিশ্বব্যাপী আমরা আমাদের দলকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেকটা দেশে আমরা একে অপরে যাই এবং সেখানে আমাদের গিয়াস ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনিও ওতপ্রোতভাবে সেটার সাথে ছিলেন। আমাদের কানাডা থেকে আমেরিকা সেক্রেটারি ফাইসল সাহেব ছিলেন। বিভিন্ন প্রত্যেকটা দেশের নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম, যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা না আসবে এবং দেশের মানুষের মুক্তি না আসবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অতঃপর আমরা যেটা করেছি, আপনারা জানেন 1/11 পরে যে আন্দোলন আপনারা দেখছেন, এরপরে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদেরও আবারও সেই ভূমিকা পালন করতে হয়েছে। আমরা প্রত্যেক বহির্বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমরা অবস্থান নিয়েছি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশন, জেনেভা কনভেনশন, ইউএনডিপির সামনে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আন্তর্জাতিক মহলে আমরা আমাদের দেশের স্বৈরাচারী সরকারের যে অত্যাচার তা আমরা তুলে ধরেছি। আমরা পাশাপাশি আমরা লবির কাজ করেছি। আমরা সেখানে পেয়েছি আমাদের আমির খুরশু ভাইকে। তিনি অনেক সময় তার উপরে প্রচন্ড বাধা সৃষ্টি করার পরেও আমাদের লবির কাজে তিনি এসেছেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন এবং দেশের রাজনৈতিক অবস্থা, দেশের স্বৈরাচারী শেখ হাসিনার অবস্থানটাকে তিনি তুলে ধরেছেন। আজকে সেই খুরশু ভাই আমাদের মাঝে রয়েছেন। সারা বিশ্বে তার অবস্থান আমাদের কাছে উজ্জ্বল হয়ে রয়েছে। খুরশু ভাইয়ের আরেকটি কথা আমার সবসময় মনে পড়ে, তিনি সবসময় বলতেন, আমাদের কোনো মিডিয়া নাই,
আমাদের জন্য কোনো মিডিয়া কাজ করবে না। এখন আমাদের একটাই কাজ করতে হবে, ফেসবুকে। আমাদের সেই ফেসবুকে তোমরা সবাইকে বলে দাও, সবাই যেন ফেসবুক ব্যবহার করে, এবং সেই থেকে আমরা ইউরোপ থেকে সবাইকে উৎসাহিত করেছি আমাদের একমাত্র মিডিয়া ফেসবুক। এবং সেটার জন্য আমি সবকর্তৃপক্ষকে আমাদের ইউরোপ এবং বিশ্ব থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে সেই ফেসবুকের মাধ্যমেই আমাদের মিডিয়া ছিল, এবং সারা বিশ্ব এবং বাংলাদেশের যে আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফসল আমরা পেয়েছি ছাত্র জনতার মাধ্যমে। যারা আজকে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা আজকে ছাত্র জনতা অপঙ্গ হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, এবং যারা আজকে ছাত্র জনতা আজকে আমাদের স্বাধীনতা দিয়েছেন। আজকে 20-22 বছর পরে আমরা দেশে আসতে পেরেছি, এবং বিদেশে থেকেও আমরা আন্দোলন করেছি। আজকে আন্দোলনের ফসল হিসেবেই আজকে ছাত্র জনতার মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতাকে রক্ষা করব। আমাদের এক ভাই বলেছেন, আমরা আন্দোলন করি গণতন্ত্র রক্ষার জন্য। বিএনপির একটি আন্দোলন গণতন্ত্র রক্ষা এবং ভোটের অধিকারের জন্য। আমরা ভোটের অধিকার জন্য আন্দোলন করছি। ভোটের অধিকার যতদিন পর্যন্ত ফেরত না পাবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা অতীত বিরোধী দলে ছিলাম, বর্তমানে বিরোধী দলে আছি, আগামীতে প্রয়োজনে বিরোধী দলে থাকবো, কিন্তু এদেশের মানুষের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার নেতা শহীদ জিয়া আত্মার কামনা করছি, আমার নেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, আপনাদের প্রতি সবার প্রতি ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।